সুপ্রভাত। আর আপনারা কেমন আছেন? আমি এই 2-3 দিন ব্লগ দিতে পারিনি, বড় ভিডিও আর কি করা হয়নি। অ্যাকচুয়ালি আমার মেয়ের হচ্ছে এক্সাম স্টার্ট হয়ে গেছে, তাই জন্য আমি ওকে একটু টাইম দিতে হচ্ছে। আর এই দুদিন ধরে যা বৃষ্টি, হঠাৎ করেই ওই স্কুল থেকে নোটিশ এসছে কালকে রাতের বেলায় যে আজকে পরীক্ষাটা পোস্টপন করা হলো। যাই হোক, আর আজকে এই বৃষ্টির মধ্যে জানেন তো আজকে আমাদের আবার একটা বিয়ে বাড়ি আছে। ভাবছি যে কি পরবো, এই বৃষ্টিতে কি পরা যায়। মানে একটু বিয়ে বাড়ি হলে সাজুগুজু করবো, একটু ইয়ে করবো, কিন্তু এই বৃষ্টির জন্য কি করবো বুঝে উঠতে পারছি না। যাই হোক, সারাদিন সাথে থাকুন, দেখুন। এ দেখুন, নিজের গাছের জিনিসের মানে ইয়েটাই আলাদা। আমি গাছের থেকে কেটে নিয়ে আসলাম অ্যালোভেরা। কি করবো বলুন তো, বলুন দেখি। লাগাবো হচ্ছে মুখটা একটু চপচপে করবো, বিয়ে বাড়ি আছে না, বিয়ে বাড়ি যাবো, একটু মুখটা একটুখানি কিছু ফেস প্যাক না লাগালে হয়, ইনস্ট্যান্ট গ্লো যেটা আছে। যাই হোক, দেখি কতটা ইনস্ট্যান্ট গ্লো আনতে পারি। এই যে 1 চামচ বেসন, হ্যাঁ 1 চামচ বেসন এই চামচে নিয়ে নিয়েছি, আর 1 চিমটে মতো হলুদ। কস্তুরি হলুদ নিলে ভালো, তো যেহেতু রান্নাঘরে হলুদ তাই একদমই কম। আর অ্যালোভেরা, অ্যালোভেরা যে গাছের একদম টাটকা অ্যালোভেরা, এটা ভালো করে মিক্সিং করতে হবে। আর ঘরে পাতা টক দই 2 চামচ, মিক্সিং করবো ভালো। খুব ভালো ট্যান রিমুভ হয়, খুব ভালো মানে রেজাল্ট দেয়। ভূত হয়ে গেছি পুরো, কিন্তু এই ভূত মুখ ধোয়ার পর একটা আলাদা গ্লো করে। যাই হোক, 15 থেকে 20 মিনিট রাখবো, তারপরে ধুয়ে এসে আপনাদের সামনে আসছি। দেখুন তো, মুখটা অনেকটা চকচকে লাগছে মনে হচ্ছে, আর খুব সফট হয়ে গেছে নিজেই না। কালটাতে ওই টক দইটা না খুব সফট করে স্কিনটাকে, দারুণ লাগছে, ফ্রেশ লাগছে অনেকদিন পর। মনে হচ্ছে তো চকচকে। কমেন্ট করে জানাবেন হ্যাঁ, কিছু পরিবর্তন হয়েছে কিনা, ঠিক আছে? বলুন তো এটা কি? এটা কিন্তু কোনো ফেস প্যাক না, ঠিক আছে? মুখের চর্চা তো অনেক হলো, এবার তো পেট বাবা জীবন মানবে না, না পেটের চর্চা করতে হবে। তাই পেটের চর্চার জন্য এমনি সব ব্যবস্থাই হয়ে গেছে, রান্নাবান্না। তো ভাবলাম ধনে পাতাটা ফ্রিজে অনেক ছিল, মানে কালকেই নেওয়া হয়েছে, তো সে ধনে পাতাটা একটু, ধনে পাতা না এমনি তো খেতে চায় না আমার হাজব্যান্ড, এমনি খাবে না, চাটনিটা করলে খায়, আমিও ভীষণ ভালোবাসি। তো আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করলাম, সেই জন্যই এটা আপনাদের সাথে শেয়ার করছি। মানে বাড়িতে আর পাতি লেবু, ঠিক আছে? তো পাতি লেবু যেহেতু নেই, তো টক ভাবটা তো আসবে না। এমনিতে কি করি, ধনে পাতা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে সর্ষের তেল আর নুন দিয়ে এগো। কিন্তু আজকে পাতি লেবুর জায়গায় একটা এক্সপেরিমেন্ট করলাম টক দই দিয়ে। এর রায়তা রায়তা যদি লাগে দেখবেন টক খেয়ে দেখে আপনাদের জানাবো, ঠিক আছে? তো লাঞ্চ তো হয়ে গেল। সেই যে ধনেপাতা চাটনিটা আপনাদের দেখালাম না, এত দারুণ হয়েছে না খেতে, দারুণ একদম। আর ওই লেবুর যে মানে কমিটা ছিল, লেবুর কমিটা বোঝা যায়নি। আর টক দই দেওয়াতে টক ভাবটাও এসছে, বেশ একটা অন্যরকম লাগছে। লেবু দিয়ে তো খাই, কিন্তু এটা ভয় পাচ্ছিলাম কেমন লাগবে। না সত্যি খুব অপূর্ব, সবাই মানে চেটে পুটে খেয়ে নিয়েছে একদম, আমার মেয়েও পর্যন্ত দিয়ে। আর সব থেকে আরেকটা বেশি উপকারী জিনিস হচ্ছে রসুন। কাঁচা রসুনটা আমরা যদি এইভাবে খাই, রসুন তো অনেক হেলথ বেনিফিট আপনারা সবাই জানেন। আর সব থেকে বড় কথা হচ্ছে রসুন হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করে, আরও অনেক উপকারিতা আছে, শুধু অ্যান্টিবায়োটিকটা বললাম। রসুন মানে বহুবিধ গুণাগুণ, ব্লাড সুগার, ব্লাড প্রেশার কন্ট্রোল করে, স্কিনের জন্য ভালো, আমাদের স্কিনকে ইমপ্রুভ করে, ইমিউনিটি বাড়ায় আমাদের, তারপরে ক্যান্সারের জন্য ভালো, মানে ক্যান্সার প্রতিরোধ করতে আর কি, যেরকম আর কি, আরও অনেক কিছু মানে বেনিফিট বলে শেষ কর। ঠান্ডা লাগা, সব থেকে বড়ো কথা, ঠান্ডা লাগা প্রবণতা যাদের, তাদের খাওয়ানো খুব ভালো। তো রসুনটাই। আর টক দই তো ভিটামিন সিতে ভরপুর, কী বলবো। যারা টক দই, আমি তো ঘরে টক দই পাতি, যারা টক দই এইভাবে পেতে মানে খান তো ভালোই, আর যারা খেতে চায় না টক দই, তাদেরও এইভাবে দিলে টক দইও স্কিনের জন্য সব কিছুর জন্যই ভালো। এইভাবে এরকম করে ধনেপাতার চাটনি আর এই সমস্ত কিছু দিয়ে বানিয়ে খাবেন, মুখরোচকও হবে আর স্বাস্থ্যের জন্যও ভালো, তাই না? কিন্তু খালি পেটে অনেকে রসুন খেতে পারে না, গা গোলায়,
তাই জন্য এইভাবে যদি মাঝে মাঝে খাওয়া যায় তা ভালো স্বাস্থ্যের পক্ষে, তাই না? সবাইকে খাওয়ানো যায়, নিজের সুস্থতার জন্য সব কিছুই করা যায়। বলুন না, আমরা সুস্থতার জন্য সব কিছুই করতে পারি। আর খাওয়াটা বেশ জমে গেল ওই ধনেপাতা চাটনির জন্য। আপনারাও মাঝে মাঝে করে খাবেন, আর কেমন লাগলো জানাবেন। হ্যাঁ, রেডি হয়ে গেছি পুরো একদম যাওয়ার জন্য। মেয়ে আর বর এখনো রেডি হয়নি। আর বিয়ে আমি কি করব বুঝতে পারছিলাম না। হ্যাঁ, তো শাড়িটাকে পিন করব নাকি ছাড়া রাখবো। আমি অ্যাকচুয়ালি কমফোর্টেবল নয় ছাড়া রাখা, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে একটু ছাড়া, সবাইকে দেখি ছাড়া রাখে, আমারও আজকে একটু ইচ্ছে হলো। তাই দেখি কতটা ট্যাকেল করতে পারবো জানি না। তো মেয়ে যখন ছোট ছিল একদমই পারতাম না, সবসময় প্লেট করতাম। এখন একটু বড় হয়েছে, কোলে টোলে আমার ব্যাপার নেই, তাই আজকে করলাম, দেখা যাক কতটা কি ট্যাকেল করতে পারি। তাহলে এই যে রেডি হয়ে গেছে, আর মেয়েও দেখুন একই কালার পড়েছে। আমাদের তিনজনেই একই রং হয়ে গেছে। প্রথমে বুঝতে পারিনি, তারপর দেখলাম কোইন্সিডেন্স, তিনজনেরই একই হয়ে গেল। আমার শাড়িটা ঠিক ছিল প্রথম থেকেই। যাই হোক, আপাতত বৃষ্টিটা কমেছে, এইটাই রক্ষে যে বৃষ্টিটা নেই। ঠিক আছে, ভালোই লাগছে, খারাপ লাগবে কেন? ভালো লাগার জন্যই তো করতে হয়, আসতে হয়। চলে এসেছি বিয়ে বাড়ি। বেরোনোর সময় বললাম না বৃষ্টি হবে না, কিন্তু বেরিয়ে দেখছি অল্প অল্প বৃষ্টি পড়ছে। যাই হোক, বেরিয়ে যখন গেছি চলে এসেছি। দিয়ে এসেই নববধূকে দেখে তাকে গিফট টিফট দিয়ে আমরা চলে এসেছি। সব পরিবারের লোক আমরা সব একসাথে গল্প করছি, অনেক দিন পর দেখা, ভালোই লাগছে। সবাই মিলে একসাথে গল্প করছি। তারপরে সবাই মিলে চলে এলাম নিচে এসে এখানে একটু স্টার্টার নিয়ে নিলাম। ছিল চিকেন পকোড়া, ফিশ বল, তারপর হচ্ছে ভেজ পকোড়া, তারপরে ড্রিঙ্কসের মধ্যে ছিল হচ্ছে আমপানা শরবত, আর এমনি ছিল হচ্ছে কফি। আমার শ্বশুর শাশুড়ি মা খেতে বসে গেছেন, তো ওনারা এই ব্যাচে খেয়ে নেবেন। দিয়ে হয়ে গেলে আমরা সবাই এর পরের ব্যাচে খেয়ে নেব। এইবারে আমরা বসে পড়েছি খেতে, দিয়ে গল্প করছি। এইবার সব প্লেট বের করে দেখছি এবার মেনুটায় কি আছে। প্রথমে গিয়েই তো মেনুটাই, খাওয়া মোটামুটি শেষের দিকে, আর রান্নাবান্নাগুলো খুব ভালো ছিল, আর খুব ভাল লাগলো খেতে। প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। আর বিয়েবাড়ির শেষে এই চাটনিটা খেতে না দারুণ লাগে। ওই দেখুন, ম্যাডাম আইসক্রিম নিয়ে বসে পড়েছে বিয়েবাড়ির থেকে এসেই। আমি বললাম আইসক্রিমটা রেখে দে, পরীক্ষা সামনে, এখন খাস না। কে শোনে কার কথা? আইসক্রিমের মানে পাগল। যাই হোক, আইসক্রিম খাওয়া হলে ঘুম পাড়িয়ে দেবো মেয়েকে। আমরাও বেশ বিয়েবাড়ি করে সারাদিন খুব ভালোই কাটলো। অনেকদিন পর একটা বিয়েবাড়ি, খুব আনন্দ করলাম আমরা সবাই মিলে। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। সবাইকে গুড নাইট, শুভরাত্রি। আর পাপড়ি সুদীপ ক্রিয়েশনের ব্লগ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। টাটা, গুড নাইট।